এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমী ঝঞ্ঝা এবং জলীয় বাষ্পের উপস্থিতির কারণে বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড এবং বিহারে 3 থেকে 6 জানুয়ারি এই সময়কালটার মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ 2 তারিখ পর্যন্ত ফাঁকা থাকতে পারে, কিন্তু 3 তারিখ থেকে বৃষ্টিপাত কোনো কোনো অংশে ধীরে ধীরে আসতে পারে। পশ্চিমের দিকে জেলাগুলিতেই এই সম্ভাবনা থাকবে, ধীরে ধীরে পূর্ব দিকে এগোতে পারে। তবে সব জায়গাতে বৃষ্টিপাত হবে কিনা আরও কিছুটা আপডেটে আমাদের নজর রাখতে হবে। আপনারা দেখবেন, সেগুলি পরবর্তী আপডেটে আরও জানা যাবে। আপাতত বৃষ্টিপাতের কিন্তু খবর জানা যাচ্ছে। এদিকে ঘন কুয়াশা, পুরো বিষয়টিকে দেখাবো, সম্পূর্ণ আপডেটটিকে দেখুন, উপকৃত হবেন। আগের থেকে ঠান্ডা অনেকটা কম রয়েছে, সেই পরিস্থিতিতে কোনো উন্নতি আসবে কি না আমরা এখানে দেখানোর চেষ্টা করব। ঘন কুয়াশা কিন্তু ভোগাতে পারে। ইতিমধ্যে ঘন কুয়াশা কোথায় কোথায় রয়েছে একবার আপনাদের দেখিয়ে দিই, তারপর আমরা আলিপুরের আবহাওয়ার আপডেটটা দেখাবো এবং তারপর এখানে আমরা আবার আসবো এবং আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েকদিনে কেমন থাকতে পারে, কোন কোন এলাকা পর্যন্ত বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে আমরা সেখানে নজর দেব। তাই সম্পূর্ণ দেখুন। আপডেট ভালো লাগলে লাইক করবেন এবং প্রয়োজনে শেয়ার করতে পারেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঠিক গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনারা পেতে থাকবেন। আমরা একবার নজর দেব উপগ্রহ চিত্রে। ভয়ঙ্কর কুয়াশা পড়েছে। কুয়াশা কিন্তু বিহার ছাড়িয়ে আমাদের উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। বিহারের উপর দিয়ে দেখা যাচ্ছে যে ঘন কুয়াশার চাদর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এর পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগের পশ্চিম দিকে এবং রাজশাহী বিভাগের কিছু অংশে, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, আর এখানে কারোল, দিনাজপুর, এর পাশাপাশি আমাদের দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, এর পাশাপাশি রাজশাহী বিভাগের দেখুন এখানে মালদার দিকে পোরশা, এই এলাকাগুলিতে গোমস্তাপুর, মালদা তো রয়েছে, এর পাশাপাশি নবাবগঞ্জ, মোহনপুর এবং মুর্শিদাবাদের জঙ্গিপুরেও কিছু কিছু অংশে ঘন কুয়াশার দাপট কিন্তু সকালের দিকে ছিল। এর পাশাপাশি দুমকা অর্থাৎ ঝাড়খণ্ডের পাশে যে আমাদের সংলগ্ন যে বীরভূম রয়েছে সেখানেও ঘন কুয়াশা। এর পাশাপাশি পশ্চিম বর্ধমান, চিত্তরঞ্জন, আসানসোল এবং পুরুলিয়ার কিছু অংশে, রঘুনাথপুরের দিকেও এই অংশগুলিতেও কিন্তু ঘন কুয়াশা ছেয়ে গেছিল। তো এতটা পর্যন্ত কিন্তু, আর গোটা বিহারটাতে দেখা যাচ্ছে যে পুরো ঘন কুয়াশায় ঢাকা। তো লাল সতর্কতা, কমলা সতর্কতা যারা জারি করেছিল ভারতীয় মৌসুম ভবন, সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঝাড়খণ্ডেও বেশ কিছু অংশে ঘন কুয়াশা। এবারে এগুলো কিন্তু কোনো মেঘ নয়, এগুলো ঘন কুয়াশা। তো উত্তর পশ্চিম ভারত থেকে একদম পূর্ব ভারত পর্যন্ত ঘন কুয়াশা, মধ্য ভারত হয়ে কিন্তু অনেকটাই ঢাকা। তো এইখানে যেটা হচ্ছে, এই কুয়াশা না কাটা পর্যন্ত কিন্তু রোদের দেখা তো মিলছেই না, কিন্তু যেটা হতে পারে যান চলাচল, এছাড়াও বিভিন্ন মানুষেরও সমস্যা না হতে পারে। তাই লাল কমলা সতর্কতা এখানে জারি করা রয়েছে। এগুলি কবে উন্নতি আসবে, তো মোটামুটি আমরা যেটা জেনেছি আগের আপডেটে, যেটা ভারতীয় মৌসুম ভবন বলেছিল, সেটা হচ্ছে যে 31 তারিখ থেকে ধীরে ধীরে পরিবর্তন হবে, মানে একটু কমবে আস্তে আস্তে, কিন্তু পুরোপুরি কমবে না। এবারে ঝঞ্ঝাটা আসবে, তার জন্য কিছুটা প্রভাব হবে। চলুন আপনাদের পুরো বিষয়গুলোকে দেখাই। আপনারা জানিয়ে দিন যে আপনার এলাকায় কেমন অবস্থা। আকাশ অনেক জায়গাতেই রৌদ্রোজ্জ্বল রয়েছে, কিন্তু একটু ঝাপসার মধ্যে থাকবে। বর্ধমান থেকে শুরু করে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, কিছুটা মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এগুলোতেও ঝাড়খণ্ড, গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, সব জায়গাতেই মোটামুটি, বা বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, এগুলোতেও, ত্রিপুরা সহ মোটামুটি একটু হালকা কুয়াশা থাকলেও মোটামুটি পরিষ্কারের দিকেই রয়েছে। ত্রিপুরা থেকে যারা দেখছেন তারাও জানিয়ে দেবেন, আসাম থেকে যারা দেখছেন তারাও জানিয়ে দেবেন কী অবস্থা পেয়েছেন। চলুন প্রথমে আমাদের আলিপুরের আপডেটটা দেখাই, তারপরে আমরা এখানে ফেরত আসছি। তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 30 তারিখ সকালবেলাতে যে আপডেটটা প্রকাশ করেছে তাতে কিন্তু পরিবর্তনটা কিছুটা রয়েছে। দেখা যাচ্ছে যে রেন অর স্নোফল 2-1 জায়গাতে হতে পারে, দার্জিলিং এই সাইডগুলোতে, এবং সঙ্গে কালিম্পংও হতে পারে। তো বাকি অংশে কুয়াশার সম্ভাবনা থাকবে এবং শুকনো আবহাওয়া থাকার কথাই বলছে। এই মুহূর্তে বৃষ্টিপাত বলছে না, শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং ছাড়া সিকিমের দিকেও এই একই পরিস্থিতি। কিছুটা পশ্চিমী ঝঞ্ঝা এগোনোর ফলে তুষারপাত, বৃষ্টিপাত এগুলো সম্ভাবনা থাকবে। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত শুকনো আবহাওয়া থাকবে, এখনও বৃষ্টিপাতের কথা বলেনি। তো আপনাদের যেটা বললাম যে 3 তারিখ বা ওই সাইড থেকে হয়তো কিছু কিছু অংশে বৃষ্টিপাত ঢুকতে পারে, বিশেষ করে পুরুলিয়ার দিকগুলোতে বা পশ্চিম বর্ধমানের দিকগুলোতে
বা সংলগ্ন বীরভূম হতে পারে। তো এই যে এলাকা রয়েছে, ফলে যেটা হবে হয়তো এই 3 তারিখের দিকে কিছুটা পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন করতে পারে, যেটা ইতিমধ্যে বিহার এবং ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের কথা দেখুন বলে দিয়েছে, যে বৃষ্টিপাত লেখা রয়েছে। আর কুয়াশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কুয়াশা থাকবে, ঝাড়খণ্ডেও কুয়াশা, বিহারেও কুয়াশা আমরা দেখেছিলাম। তো হালকা মাঝারি কুয়াশা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ সব দিকে কিন্তু কুয়াশা ব্যাপার রয়েছে, উড়িষ্যা সহ। তাপমাত্রা এই মুহূর্তে বড় কোনো পরিবর্তন হবে না। আর দেখুন বিহারে রয়েছে কমলা সতর্কতা, ভেরি ডেন্স ফগ, এর পাশাপাশি আরও কুয়াশা 2-3 দিন থাকবে। ঝাড়খণ্ডেও ঘন কুয়াশা এবং উড়িষ্যার দিকেও ঘন কুয়াশা সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, সেটা আমাদের জানিয়ে দিলাম। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। 6 তারিখের দিকে যে পরিস্থিতি মেঘের, তাতে কিন্তু এই মধ্য ভারত হয়ে ঝাড়খণ্ড বিহার হয়ে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত মেঘ বিস্তৃত হতে পারে, এইটুকু দেখা যাচ্ছে। দুমকা, নলহাটি, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, কিছুটা পূর্ব বর্ধমান, হুগলি, এর পাশাপাশি মুর্শিদাবাদ এবং কিছুটা মালদার নিচের দিকে ধুলিয়ান পর্যন্ত আপাতত কিন্তু, এবং সংলগ্ন কিছুটা বাংলাদেশের মেহেরপুরের আশেপাশে এই মেঘ দেখা যাচ্ছে। তো এই সবুজ সবুজ কালারগুলো কিন্তু, বা একটু নীল নীল কালারগুলো যেটা রয়েছে, বা হলুদ হলুদ, এগুলো কিন্তু বৃষ্টিপাতের মতো মেঘের ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাত। এই সাদা সাদাগুলোতে নাও হতে পারে, কিন্তু এই বা ঝাপসাগুলোতে, এই ছাই কালারগুলোতে নাও হতে পারে, কিন্তু এই যে কালারগুলো দেখছেন এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এই যে বৃষ্টিপাতের ব্যাপার দেখতে পাচ্ছেন, তো এই এলাকার দিকে বৃষ্টিপাত আসতে পারে। এবারে আমরা একটু আপনাদের দেখাবো কিভাবে কি এই সমস্ত পরিস্থিতি কবে থেকে তৈরি হচ্ছে। তো এখন তো অনেকটাই ফাঁকা ফাঁকাই রয়েছে, এই দিকটা দিয়ে শুধুমাত্র ঘন কুয়াশা যেগুলো ছিল আর কি, তো এইরকমভাবে ঘন কুয়াশা সেগুলো থাকবে। এবারে আমাদের দিকে এখন এই 30 তারিখের দিকেই পশ্চিমী ঝঞ্ঝাটাও ঢুকছে আস্তে আস্তে, তো ঝঞ্ঝার প্রকোপ থাকবে এবং এখানে কুয়াশার ব্যাপার রয়েছে, ময়েশ্চারও রয়েছে, ফলে এই পরিস্থিতি বজায় থাকবে। 1 তারিখ 2 তারিখ পর্যন্ত এখানে কুয়াশা চলবে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লির দিকে, এবং এইখানে মেঘের সৃষ্টি হচ্ছে যেটা প্রায় 2 তারিখের দিক করে, এবং এই সময়কালের মধ্যেই ঝঞ্ঝা এগোবে, ফলে যেটা রয়েছে সিকিম এবং সংলগ্ন দার্জিলিংয়ের দিকে কিছুটা মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাত থাকতে পারে, যেটা হালকা বিক্ষিপ্তর মধ্যে যে এইভাবে রয়েছে, দেখুন এইভাবে রয়েছে, বাকি অংশে কিন্তু ফাঁকা থাকছে। সুতরাং 1 তারিখ পর্যন্ত কোনো আমাদের এই যে এলাকা রয়েছে এখানে কোনো বৃষ্টিপাত বা কিছু হবার কোনো সম্ভাবনা নেই। আর অনেকে যারা জিজ্ঞেস করেছেন তো কাজ গুটিয়ে নেওয়ার জন্য, তো এখানে 2 তারিখ পর্যন্ত যেটুকু বোঝা যাচ্ছে যে 2 তারিখের দিকে ঝাপসা আকাশ হতে পারে, কিন্তু কিছু হবে বলে মনে হচ্ছে না, কারণ এখানে কিছু দেখা যাচ্ছে না। 2 তারিখের পরে সন্ধ্যের দিক করে এই ঝাড়খণ্ড, রাউরকেল্লা, রাঁচি এই এলাকাতে মেঘলা হতে পারে এবং এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। এইটা পরবর্তী ক্ষেত্রে পূর্ব দিকে যখন সরবে কিছুটা সাপোর্ট নিয়ে, তখন কী হবে না, আমাদের এই এলাকাগুলোতেও কিছু কিছু পশ্চিমের দিকে ঝাড়খণ্ড সংলগ্ন যে এলাকা রয়েছে, মানে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এগুলোতে হয়তো 3 তারিখের দিকে কিছুটা মেঘলা হতে পারে। এবং ওই সময়কালের মধ্যে দেখা যাচ্ছে মধ্য ভারতে ঝাঁসি, জবলপুর, এলাহাবাদ, এই কানপুর, এই সিঙ্গুরুলি, এইগুলো হয়ে বিহার, ঝাড়খণ্ডের দিকে কিছুটা মেঘ এগিয়ে যেতে পারে 3 তারিখের দিকে। এই মেঘগুলো কিছুটা পূর্ব দিকে সরে যাওয়ার ফলে 3 তারিখের দিকে একটু মেঘাচ্ছন্ন হবে এবং এখানে কুয়াশা তৈরি হবে পরবর্তী ক্ষেত্রে, এবং দার্জিলিং, কালিম্পং সাইড, সিকিমের দিকেও কিছুটা বৃষ্টিপাত হবে, ঝঞ্ঝাও থাকবে। তো এই যে একটা ঘূর্ণাবর্ত থাকছে, পরে জলীয় বাষ্প এখানে প্রবেশ হবে বঙ্গোপসাগর থেকে কিছুটা, এখান থেকে দেখুন এই যে ঢুকছে, তো জলীয় বাষ্প এখানে কিন্তু ঢুকছে, এই যে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে দুদিক থেকে, এই যে বঙ্গোপসাগর থেকে দেখুন এই যে জলীয় বাষ্প ঘুরে 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 টানছে এটা, তো এইখানে ঘূর্ণাবর্ত থাকবে, ফলে এখানে কিন্তু জলীয় বাষ্পের উপস্থিতি এখানে বৃষ্টিপাত তৈরি করতে পারে, বজ্রগর্ভ মেঘও তৈরি করতে পারে। তো দেখুন এই যে মাঝে মাঝে একটু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, পরিষ্কার দেখতে পাচ্ছেন, যেগুলোই কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়াচ্ছে। সুতরাং এইভাবে যদি হয় তাহলে আমরা যেটা দেখবো যে 3 তারিখের দিকে কিন্তু কিছুটা পুরুলিয়া সংলগ্ন এলাকাতে মেঘ হতে পারে। এই দেখুন পুরুলিয়ার দিকে, যেটাতে আমরা যদি বৃষ্টিপাতে ফেলি তাহলে এখানে বৃষ্টিপাত 3 মিলিমিটার কাছাকাছি পর্যন্ত পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান সংলগ্ন কিছুটা বাঁকুড়া এই সাইডগুলোতে কিছুটা আসতে পারে। মুড়ি যেগুলো রয়েছে, বলরামপুর, এই সব জায়গাতে নয়, কিন্তু বিক্ষিপ্ত টাইপের বা কোনো কোনো অংশে একটু মেঘলা বেশি হয়ে যেতে পারে এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটুখানি নামতে পারে। এইটা রয়েছে 3 তারিখ। 3 তারিখের পর 4 তারিখ, 4 তারিখে গেলে আবার কিন্তু বৃষ্টিপাত ঝাড়খণ্ডের দিকে আসবে, সেটা আবার ওই পশ্চিম বর্ধমান, কিছুটা পুরুলিয়ার উপর দিয়েই দেখুন চলে আসবে, বাঁকুড়ার দিকে এগিয়ে আসবে, বাঁকুড়ার এই এলাকা পর্যন্ত, মানে এখানে যে ছাতনা রয়েছে, ইন্দপুর রয়েছে, সালদা রয়েছে, কেন্দুয়া,
এই এলাকা রয়েছে কাশীপুর, গঙ্গাজল ঘাটি, বেলাতোড়, সালতোড়, রঘুনাথপুর, আসানসোল, রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর এই এলাকা পর্যন্ত কিন্তু এই মেঘটা বিস্তৃত হয়ে যেতে পারে। এখন তাহলে 3 তারিখ থেকে একটু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে এবং কিছুটা মেঘলা এখানে দিনাজপুর সহ মালদার দিকে হবে এবং রংপুর রাজশাহীর দিকেও হতে পারে। দেখুন ছবিটা দেখে নিন, বাকি অংশে কিন্তু ফাঁকা। তো এইভাবে 3 তারিখের পর 4 তারিখে দেখা যাবে এখানে কিন্তু জলীয় বাষ্পর ফলে কুয়াশা এবং এখানে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। বৃষ্টিপাতগুলো ঝাড়খণ্ডের দিকে, বিহারের দিকে ইতিমধ্যে থাকবে। তো 3 তারিখের পর 4 তারিখ হয়ে গেল, দেখুন আংশিকভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। 4 তারিখের পর এটা 5 তারিখে যখন আসবো এই মেঘ আবার বাড়বে, দেখুন মেঘ কিন্তু আবার বাড়ছে। এইভাবে এটা আবারও পূর্ব দিকে কিছুটা এগিয়ে আসবে এবং এলাকা বাড়াবে। এই 5-এর পর যখন 6-এ চলে আসবো তখন দেখবেন যে আস্তে আস্তে এইগুলোতেও ছড়াতে থাকছে। সুতরাং কিছুটা মেদিনীপুর সাইডেও বৃষ্টিপাতের মতো মেঘ তৈরি করতে বিক্ষিপ্ত হবে হালকা হালকা। দেখুন এই যে এখানে মিলিমিটার দেখুন পরিবর্তন 0.1, দেখুন এটা কোথাও হুগলি কাছাকাছি হবে, এই আরামবাগ হুগলি বা এই মেদিনীপুর দিকে দেখুন 0. এগুলো এই যে খড়গপুরের মাথাতে বা এই পূর্ব মেদিনীপুরের দিকে কোনো কোনো অংশে, তার মানে কি বৃষ্টিপাত, তার মানে মেঘ ছড়াবে। পরিষ্কার দেখা যাচ্ছে মেঘ কিন্তু একটু অল্প করে ছড়াতে পারে, অল্প অল্প করে। সুতরাং এইভাবে জলীয় বাষ্পের উপস্থিতি থাকবে এবং এখানে বৃষ্টিপাতের পরিবেশ ধীরে ধীরে হতে পারে। সুতরাং যেটা বলছিলাম যে আরও কিন্তু দেখতে হবে, তো দেখুন এখানে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে মেঘের কিন্তু এই মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাতের মতো মেঘ এখানে এগিয়ে আসছে 5 থেকে 6-এর মধ্যে। এই যে এখানে যেটা ঝাড়গ্রাম কিছুটা রয়েছে, গোয়ালতোড় রয়েছে, চন্দ্রকোনা রয়েছে, এগুলোতে একদম যে এই জায়গাতেই হবে সেরকম না, মানে এইরকম একটা পরিস্থিতি উদ্ভব হতে পারে যেটা বীরভূম থেকে একদম এই যে পশ্চিমের দিকে জেলাগুলিতে প্রভাব আনতে পারে, ঝাড়খণ্ড বিহার হয়ে এইভাবে কিন্তু এগোবে এবং 5 থেকে 6-এর মধ্যে এটা একটু সরে যেতে পারে। যদি সরে যায় তাহলে মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব বর্ধমান, এই যে এলাকা রয়েছে বাঁকুড়া, দুর্গাপুর, তার পাশাপাশি মানে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই এলাকা ধরে কিছুটা মালদা এবং রাজশাহীর দিক পর্যন্ত এবং খুলনা বিভাগের ঠিক মুর্শিদাবাদ সংলগ্ন যে এলাকা রয়েছে সেই দিক পর্যন্ত এগোতে পারে এবং মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার দিকেও মেঘলা করতে পারে। দেখুন এখানে কিন্তু জয়নগর রয়েছে, বারুইপুর, বিষ্ণুপুর, কেওয়াতলা, কলকাতা, পানিহাটি, খড়দা, সিঙ্গুর, মাসাড, আরামবাগ এগুলোতে বড় বৃষ্টিপাত নয়। উলবেড়িয়া, আমটা, বজবজ, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, বেলদা, কন্টাই, দীঘা এগুলো কোনো কোনো অংশ, সব জায়গাতে কিন্তু নয়, কোনো কোনো অংশে একটু মেঘলা হতে পারে, যেগুলির প্রভাব এই এলাকা পর্যন্ত। সুতরাং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা এগুলোতে নাও হতে পারে, কিন্তু যেহেতু ঝঞ্ঝা এগোবে ফলে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত যেতে পারে। এটা কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে এবং এইগুলো চলে যাওয়ার পরে কিন্তু এখানে কুয়াশাও তৈরি হবে, ঘন কুয়াশা তৈরি হতে পারে। সুতরাং এইভাবে একটা মেঘের সৃষ্টি হতে পারে যেগুলো এই এলাকাতে জলীয় বাষ্পের উপস্থিতি করবে এবং এখানে তাপমাত্রাও কিন্তু বৃদ্ধি করতে পারে। এইভাবে কিন্তু দেখিয়ে দিলাম। এবারে দেখুন সকালের দিকে এই এলাকাতে কিন্তু ঘন কুয়াশা তৈরি হবে 7 তারিখের দিকে, যেগুলো আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও থাকবে, তার পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিছুটা কুয়াশা তৈরি করতে পারে। 8 তারিখের দিকেও দেখুন কুয়াশা থাকবে, এই যে কুয়াশা তৈরি হচ্ছে, তো এগুলো এদিক ওদিক করবে। এই আর কি মোটামুটি একটা আপডেট রয়েছে এবং আরও বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে। সুতরাং এই সময়কালটা পর্যন্ত তাপমাত্রা নামার কোনো গল্প নেই। এগুলো কমে গেলে এই যে আবার বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এইগুলো যদি আবার কমে গেলে বা ঝঞ্ঝা পরপর এত ঝঞ্ঝা আসছে, যে ঝঞ্ঝার উপস্থিতি, ঘূর্ণাবর্ত সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি। তো শীতটা মোটামুটি মার খাচ্ছে আর কি আপাতত। তো এইগুলো কমে যাওয়ার পরে আবার তাপমাত্রা নামার সম্ভাবনা থাকবে। আপাতত কিন্তু 8 তারিখ পর্যন্ত মোটামুটি এদিকে 12, 13, এদিকে 14 এই মোটামুটি ঠান্ডার আমেজ থাকবে। দিল্লির দিকে 5 হয়ে যাচ্ছে। সুতরাং এইটা কেটে গেলে এই 5, 2, 3 এইভাবে আস্তে আস্তে এগুলোতে হয়তো 10-এর নিচে চলে যেতেও পারে আপাতত, কিন্তু ঝঞ্ঝা এলে আবার উপরে উঠবে। এই রয়েছে আর আপাতত আপডেট জানিয়ে দিলাম। আর বঙ্গোপসাগরে এই সময়কালের মধ্যে কোনো নিম্নচাপ, ঘূর্ণাবর্ত সেরকমভাবে থাকছে না। নিরক্ষীয় ভারত মহাসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে এবং পূবালি হাওয়ার প্রভাবে দক্ষিণ ভারতের কিছু অংশে বৃষ্টিপাত শ্রীলঙ্কা সহ চালু থাকতে পারে। আপাতত এই রয়েছে আপডেট। ধন্যবাদ।